এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা। বাংলাদেশ ব্যাংক ট্রেজারিটির যে ঘটনা, মূল নায়ক ছিল বেনজির। লক্ষ কোটি টাকার মতো তার দুর্নীতি হয়েছে। সরকার কি জানে না? অবশ্যই জানে। আসলে এটা একটা দুঃখজনক ঘটনা যে সরকারের উচ্চ মহলে থেকে যে দুর্নীতি উনি করেছেন, এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা। এবং এটা করার কোনো দরকার ছিল না তার। একটা লোক বর্তমান এই বাজারেও তার যে পেনশনের টাকা পাইতো, সে পেনশনের টাকা দিয়ে সুন্দরভাবে আয়ুষী জীবনযাপন করে সে দুনিয়া থেকে বিদায় নিতে পারত। এখন এগুলো সে কেন করেছে? এই যে যাওয়ার সময়ও সে প্রায় 300 কোটি টাকার মতো সে ব্যাংক থেকে লোপাট করে নিয়ে গেছে। এখনো কিন্তু তার সম্পদের পরিমাণ আরো বাড়ছে। আজকে দেখা গেছে 2300 একর জমির সন্ধান পাওয়া গেছে আরো নতুন করে। সে যেভাবে এই জমিগুলো নিয়েছে, যেমন কালকেও আমি পত্রিকায় দেখলাম গাজীপুরের যে জমিগুলো সংখ্যালঘুদের জমি এবং অন্যান্য সম্প্রদায়ের জমিগুলো সে এরকম ভয়ভীতি দেখিয়ে নিয়েছে। যাই হোক, এগুলো তো আগে প্রকাশ হয়নি, এখন উনি নাই, এগুলো প্রকাশ হচ্ছে। যাই হোক, উনি যে দুর্নীতি করেছে, এখন এই দুর্নীতির দায়টা তো ওর নিজেরই। আমরা সরকারকে এটা বলবো না, কিন্তু সরকারের একটা দায়িত্ব আছে এখানে। সরকারের দায়িত্ব কোনো, সরকার দেশ চালাচ্ছে, তার একজন সরকারি কর্মচারী, উচ্চপদস্থ কর্মচারী, একজন পুলিশ বাহিনী প্রধান ছিলেন, সেইভাবে দুর্নীতি করতেছে। লক্ষ কোটি টাকার মতো তার দুর্নীতি হয়েছে। সরকার কি জানে না? অবশ্যই জানে। সরকার জানে বিদেয়, সরকার জানে, কিন্তু তাকে কেন এই ফ্যাসিলিটি দিল, এটা একটা প্রশ্ন উঠতে পারে। আপনি দেখেন, এই বেনজিরকে বাংলাদেশ ব্যাংক ট্রেজারিটির যে ঘটনা, মূল নায়ক ছিল বেনজির। বাংলাদেশ ব্যাংকের যে ঘটনাটা, এই ঘটনার মূল নায়ক বেনজির। সেই এখান থেকে সরকারের একটা বেনিফিট পাইছে। সরকার কিছু, গোয়েন্দারা জানে না। এই গোয়েন্দারা তো জনগণের পয়সা দ্বারা তাদের বেতন ভাতা সবকিছু হচ্ছে। গোয়েন্দারা কি করছে? এই যে এইভাবে আপনার গোপালগঞ্জে এত বড় রিসোর্ট করেছে, বিভিন্ন জায়গায় শত শত বিঘা জমি কিনেছে, এগুলো জানে না গোয়েন্দারা? জি, সেখানে প্রশাসন তাহলে এতদিন কোথায় ছিল? প্রশ্নগুলো এতদিন কোথায় ছিল? এখন এতদিন উনি ক্ষমতায় ছিলেন। উনি যখনই ক্ষমতা থেকে নেমে গেছেন, ক্ষমতায় থাকা অবস্থায় কেউ টু শব্দ, গভর্নমেন্টও কিছু বলে নেই, গোয়েন্দারাও কিছু বলে নেই। এই প্রশ্নগুলো জনগণের সামনে এসে ক্ষমতা থেকে নামার পরে যখন আসলো এই রিসোর্ট নিয়েই তো প্রথম ঘটনাটা আগে আসলো, তখন এই জিনিসগুলো জনগণের সামনে উন্মোচিত হয়েছে এবং জনগণ জানতে পারছে। যেমন আজকে আমরা যেগুলো এখন জানি যে সংখ্যালঘুদের জমি জোর করে নেওয়া হয়েছে, অন্যদের জমি জোর করে নেওয়া হয়েছে। আপনি কি মনে করছেন সরকার আসলে এতদিন কোথায় ছিল, কিংবা যাদের আসলে এটি দেখভাল করবার দরকার ছিল তারা কোথায় ছিলেন? তারা তাদের দায়িত্ব পালন করে নেই।